GitHub আর একটা হচ্ছে Git। তো GitHub হচ্ছে আমাদের যে সোর্স কোড সেটা রাখার জায়গা। খুবই প্রফেশনাল একটা ওয়েবসাইট। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি, তাদের সোর্স কোডটা রাখা একটা ওয়ে লাগে, একটা জায়গা লাগে। সেটা হচ্ছে GitHub। এটা হচ্ছে কি? GitHub, ওকে? আমরা আমাদের সোর্স কোড বলো, আমরা যে কোডিংটা করি না, সেটা রাখার একটা জায়গা লাগে। সেই জায়গাটা করে দিচ্ছে আমাদের GitHub। আর এই GitHub কে কন্ট্রোল করতে, মানে এই যে সোর্স কোডটাকে কন্ট্রোল করতে আমরা ব্যবহার করি তাই কি? Git। এই Git দিয়ে কিন্তু আমরা আমাদের এই GitHub কে ম্যানেজ করি। বর্তমান সময়ে বড়, বড় ইন্ডাস্ট্রি বলো, কর্পোরেট লেভেল বলো বা আইটি ফার্ম বলো, তারা কিন্তু রিকমেন্ড দিয়ে দেয়। অবশ্যই আমার যে এমপ্লয়ি তাকে গিট আর GitHub নিয়ে জানতে হবে। গিট আর GitHub নিয়ে ওয়েবসাইট ডেভেলপিং, সোর্স কোড ডেভেলপিং এই কাজগুলো জানতে হবে আসলে। ওকে? তাহলে আমরা বুঝলাম কি GitHub হচ্ছে আমাদের সোর্স কোড রাখার জায়গা আর Git হচ্ছে আমাদের GitHub কে ম্যানেজ করার, কন্ট্রোল করার একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। আমরা তাহলে প্রথমে কি করব? আমাদের যে Git আছে তাকে আমরা কি করব? ডাউনলোড করে ইনস্টল করে নিব। আমরা সার্চ করব git s, তারপর হচ্ছে cm নামে চলে আসছে git scm। গিট নিয়ে সুন্দর একটা কথা এখানে আছে, আমরা উইকিপিডিয়া চাইলে পড়ে নিতে পারি। গিট কি? একটা কম্পিউটার সফটওয়্যার। ওকে? এটা কি কাজ করে? সুন্দর একটা কি বলে এটা ডেসক্রিপশন তারা বা বলো একটা ব্যাখ্যা, একটা ছোট একটা হিস্ট্রি তারা বলে দিয়েছে উইকিপিডিয়াতে, কে বানাইছে, কেন বানাইছে, আমরা সেটা জেনে নিতে পারি কিন্তু আসলে। ওকে? আমি এটা এখানে বলে এটাকে আর লং করতে চাচ্ছি না, তোমরা পড়ে নেবে কিন্তু গিটটা কিভাবে আসলো, এটা হিস্ট্রিটা কি, নাম কিভাবে আসলো, ওকে? এটা যে ভার্সন বা যে এগুলো আছে কিভাবে আসলো, ঠিক আছে, বৈশিষ্ট্য কি, অনেক কিছু। ওকে? আচ্ছা চল, এটাকে ফার্স্ট ডাউনলোড করে নিব। কি লিখতে হবে গুগলে? git scm নামে আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে যে উইন্ডোজ ভার্সনটা আছে জাস্ট ক্লিক করব। ক্লিক হেয়ার টু ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে? এটা প্রায় 67 এমবি কিন্তু, ঠিক আছে? ওকে? যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করতেছি না। এটা আমরা কি করে নিব? ইনস্টল করে নিব কিন্তু, ঠিক আছে? আমরা যারা আগে থেকে কাজ করি কম্পিউটার নিয়ে, তারা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটা আমরা অবশ্যই জানি কিন্তু, ঠিক আছে? এটাকে ডাউনলোড করে আমরা কি করে নিব? ইনস্টল করে নিব। ইনস্টল হওয়ার পরে গিয়ে যখন আমরা রাইট বাটন ক্লিক করব, দেখতে পাবো ওপেন গিট GUI, গ্রাফিক ইউজার ইন্টারফেস হেয়ার, ওপেন গিট বাশ হেয়ার। আমরা যেহেতু কোডিং নিয়ে কাজ করবো, আমরা নিচের অপশনটা ইউজ করবো, ওপেন গিট বা শেয়ার। এটা কিন্তু একটা টার্মিনাল কমান্ড লাইন বলি কিন্তু আমরা আসলে, আমাদের কিন্তু ডিফল্ট কিন্তু একটা গিটের মতো একটা কমান্ড লাইন আছে, সেটা হচ্ছে এই দেখো কমান্ড প্রম্পট। অলরেডি কিন্তু এটা আছে, ঠিক আছে? এই দেখো অপশন কিন্তু আমাদের মানে একটা অলরেডি আছে কিন্তু, এটা বিল্ট ইন দেওয়া। আর হচ্ছে পাওয়ার শেল, এই যে পাওয়ার শেল। ওকে? আর হচ্ছে কমান্ড প্রম্পট, কমান্ড লাইন, কমান্ড লেখার জন্য টার্মিনাল, ঠিক আছে? এই দেখো। তো আমরা আরো এক্সট্রা ফিচার সহ স্টাইলিশ ইউজ করার জন্য আমরা কি করি? গিটকে ব্যবহার করি, GitHub কে কন্ট্রোল, সোর্স কোডকে ম্যানেজ করার জন্য আসলে, ঠিক আছে? ওকে? এটা খুবই চমৎকার, দারুণ আসলে। আমরা এখন রাইট বাটন ক্লিক করব, আমরা আমাদের গিট দেখবো এটা কিভাবে কাজ করে, এটা ভার্সনটা কি চেক করবো পাইছে কিনা। ওপেন গিট বাশ হেয়ার, দেখো এই চলে আসছে, খুবই চমৎকার আসলে। ওকে? স্টাইলিশ কিন্তু। আমরা এখন কোথায় আছি? ডেস্কটপে আছি। আচ্ছা, এখন এটা ভার্সনটা কি? আমরা এটা বের করতে একটা কমান্ড লিখবো, git ডাবল হাইপেন ভার্সন। যখন আমি এন্টার দিব, হ্যাঁ git ভার্সন 2.49.0 উইন্ডোজ 1, তার মানে সফলভাবে আমার গিট অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল না হলে অবশ্যই আমাদের এই ইন্টারফেস দেখাতো না, আমার এই ভার্সনটাও দেখাতো না। চলো, যেহেতু আমাদের গিট হয়ে গেছে, এবার আমাদের পালা হচ্ছে GitHub এর অ্যাকাউন্ট খোলা। আমরা এখানে GitHub লিখবো, GitHub বিল্ড অ্যান্ড শিপ সফটওয়্যার অন এ সিঙ্গেল কোলাবোরেটিং, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, চলে আসছে কিন্তু বিল্ড অ্যান্ড শিপ কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম। ওকে? এখানে আমার মধ্যে কি আমাদের সোর্স কোডগুলো আমরা এখানে স্টোর করে রাখি, জমা রাখি, অনেকগুলো কাজ আছে আসলে, ঠিক আছে? ফার্স্ট আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো। আমরা এখানে সাইন আপে যাব, তারপর আমরা একটা ইমেল দিব, server.tca। যেখানে কিন্তু আগে খোলা নেই আমাদের GitHub অ্যাকাউন্ট, একদম ফ্রেশ একটা ইমেল লাগবে, gmail.com। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা, তারপর ইউজার নেম দিব। আমাদের কান্ট্রি রিজন হচ্ছে বাংলাদেশ। ওকে? তারপর আমরা এখানে ক্লিক করে কন্টিনিউ প্রেস করব।
আমাদের অবশ্যই একটা পাজল মিলাতে হবে কিন্তু আসলে ভিজুয়াল পাজল ক্লিক করলাম এখানে আমরা ম্যাচ দিচ এটা বলছি ভেরিফাইড অ্যাকাউন্ট হেল্প বাই দ্য ক্লাউড ইন দ্য ম্যাচিং অফ দ্য রাইট এখানে ম্যাচিং এটা কোথায় দেখি এই যে এটা ঠিক আছে বা দেখি তো তাই না সাবমিট তারপর এটা কোথায় আছে দেখো এটা হচ্ছে আমাদের এই যে তাই না সাবমিট তারপর এই যে এটা হচ্ছে আমাদের এইটা খুঁজতে হবে এটা ঠিক আছে সাবমিট ভেরিফাই হয়ে গেছে সহজ কিন্তু আসলে পাসওয়ার্ডটা তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে আমি সেই কোডটা নিয়ে আসি গুগল আমি অন্য ভাষাতে খুলতেছি তুই তোমার জিমেলে যাবা জিমেলে তোমরা এই কোডটা পেয়ে যাবা এই যে আমাদের যে গিটহাব আছে গিটহাব কোডটা আমরা পেয়ে গেলাম এই কোডটা আমাদের এখানে নিয়ে যাচ্ছি অথবা পাশাপাশি রাখি এটাকে এক পাশে নিয়ে যায় এই যে দেখো 8058686 হ্যাঁ কন্টিনিউ ওকে ফাইন এবং বলবো আমাদের কি করতে আমাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সাইন করতে বলবে আমাদের এটা অলরেডি সাকসেসফুলি কি হয়ে গেল সাইন ইন হয়ে গেল তাহলে আমরা আমাদের অলরেডি গিট ডাউনলোড করলাম গিটটাকে ইনস্টল করলাম চেক করলাম সেট আপ হলো কিনা তারপর আমরা কি করলাম আমাদের গিট হাবে অ্যাকাউন্ট খুললাম একদম কিন্তু ইজিলি কিন্তু ঠিক আছে এই যে এখানে তো এখানে আমরা আমাদের কোডগুলো ফোল্ডার আকার রাখি এখানকার একদম সহজ কথা আর কি ফোল্ডারকে বলা হচ্ছে রেপোজিটরি কি বলা হচ্ছে রেপোজিটরি আমরা ক্রিয়েটিভিটি ক্লিক করব আমরা একটা নাম দিয়ে দিব ধরো ডেমো ফাইল এটা ডেসক্রিপশন দিতে পারি আমরা কি জন্য কোড রাখতেছি দিতে পারি কিন্তু আসলে ঠিক আছে আমি দিস ইজ মাই আমরা আসলে দেখবো কিভাবে এটা হ্যান্ডেল করে ম্যানেজ করে দিস ইজ মাই ডেমো ফাইল তাহলে পাবলিক রাখতে পারি প্রাইভেট রাখতে পারি পাবলিক হলে সবাই দেখতে পাবে প্রাইভেট হলে কি সবাই দেখতে পাবে না ওকে আমি যাকে চুজ করছি সে দেখতে পাবে প্রাইভেট থাকবে প্রাইভেট সেটা আমার সোর্স কোডটা থাকবে আমি সেটা রিড মি ডট যে মার্ক ডাউন ফাইল সেটা ক্রিয়েট করে রাখতে পারি তো আমরা আর কিছু নিব না এখানে আপাতত জাস্ট ক্রিয়েট করব ওকে এখানে আমাদের কিছু কমান্ড লাইন আসবে আমরা যদি আমার এই ফোল্ডার বা রেপোজিটরিতে যে কোনো ডকুমেন্ট বা বিশেষ করে HTML CSS যে কোড ফাইল রাখতে চাই সে রাখার প্রসেস কিন্তু সে বলে দিয়েছে কিন্তু এসব বলুন কমান্ড লাইন ইকো git init git add git commit git branch git remote git push এর কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব তার আগে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে git এর সাথে github এর লিংক করে দিব তাহলে github থেকে কিভাবে আমি হ্যান্ডেল করব ঠিক আছে এই যে git থেকে কিভাবে আমি হ্যান্ডেল করব সেটা আমি বলে দিব ঠিক আছে তো চলো সেই কাজটা আমরা ফার্স্টে করি ওকে তো আমরা রাইট বাটন ক্লিক করি যে git bash বা এটা এখানে রাইট বাটন ক্লিক করলাম এখানে git bash ক্লিক করলাম ফার্স্ট আমরা কি করব আমরা এখানে গিট আমাদের অলরেডি আছে এখানে আমি এটাকে একটু বড় করি অপশনে যাই টেক্সে গিয়ে এটা সাইজ কি একটু দেখি ডিফল্ট নান কিস মাউস ডেস্ক ফন্ট প্রপার্টিসে যাই ডিফল্ট দেখো ডিফল্ট কস্ট সাইজ দেওয়া দেখো আমি সেখানে 26 অ্যাপ্লাই দেখো হয়ে গেছে অলরেডি আমি এটাকে ছোট করে দিই আরো ছোট করি সার্চিং বড় হচ্ছে এই যে হচ্ছে গিট তারপর হচ্ছে কনফিগ যে কনফিগার করতে হবে কনফিগ ডাবল হাইপেন তারপর হচ্ছে গ্লোবাল ইউজার ডট নেম তো
এটার নাম কি ছিল, আমরা লিখবো w3 সার্ভার রাখছিলাম, w3 সার্ভার, এবং আমরা এন্টার দিব। এটা হচ্ছে আমাদের গিটের সাথে গিটহাবে এটাকে লিঙ্ক করতেছি, কনফিগারেশন করতেছি, ঠিক আছে। তাহলে গিট কনফিগ ডাবল হাইফেন গ্লোবাল ইউজার নেম হচ্ছে কি আমি যে নামটা রাখলাম ইউজার নেম, এন্টার দিব। অলরেডি পেয়ে গেছে। এবং আমরা আমাদের ইমেলটা দিব, সেভ গিট কনফিগ, তারপর হচ্ছে আমাদের গ্লোবাল, স্পেস দেওয়া যাবে না, তারপর হচ্ছে ইউজার ইমেল, ইমেল এটা হচ্ছে আমাদের সার্ভার ডট tca gmail.com, এন্টার। ওকে, অনেক কিছু সেট আপ হয়ে গেছে, কিন্তু আরো কিছু বাকি আছে, যে পাসওয়ার্ড আছে সেটা আমরা দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখতে আমি লিস্ট দেখি সেট আপ হয়েছে কিনা। লিস্ট আমি দেখব কি হবে, আমার যে ইউজার নেম ইমেল সেট আপ হলো কিনা। এ দেখার জন্য গিট কনফিগ তারপর ডাবল হাইফেন লিস্ট, আমরা যদি চেক করে দেখি হলো কিনা। এই দেখো, খেয়াল করো, এই কোডটা দেওয়ার পরে যেটা আসছে এর নিচে দেখা আসছে ইউজার নেম ডট সার্ভার, ইউজার ইমেল সার্ভার ডট tcgmail। তার মানে আমার এই গিটের সাথে গিটহাবের মোটামুটি লিঙ্কটা হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে এন্ড ক্লিক করলাম, আমি এটা কেটে দিই। ওকে, আবার আমি ক্লিক করি। এখন আমি চেক করব, চেক করতে চাচ্ছি এটার নাম কি। দেখো গিট কনফিগ, যে কনফিগারেশন হয়ে গেছে, ইউজার নেম দেখো দেখাবে ডাব্লিউ সার্ভার, এখন চিনতে পারতেছে, ঠিক আছে। গেট কনফিগ হচ্ছে আমাদের ইউজার ইমেল, ইউজার ডট ইমেল। আমার এটা যদি কনফিগারেশন হয়ে গেছে আমার গিটহাবের সাথে, সে সুন্দরভাবে দেখাচ্ছে ইউজার ইমেল। ইয়েস, অলরেডি হয়ে গেছে, ডান। ওকে, তার মানে আমাদের এখন গিট আর গিটহাবের লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে এই গিট দিয়ে আমরা আমাদের গিটহাবকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো, ম্যানেজ করতে পারবো। ওকে।